ওয়ারিসদের ঠকিয়ে নিজের নামে পৈতৃক সম্পত্তি বেশি লিখে নেওয়ার দিন শেষ। বাহুবলে অন্যের জমি দখল করবেন সেই সুযোগ আর থাকছে না। কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই পাশের জমি থেকে মাটি তুললে হাতে লাগবে হাতকড়া ও গুনতে হবে নগদ জরিমানা। ভিউয়ার্স, সরকারি, আধা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত সংস্থার জমি খেয়াল খুশি মতো দখল করলেই জেল জরিমানা হবে তাৎক্ষণিক। আগে বিক্রিত জমি তথ্য গোপন করে ফের বিক্রির চিন্তা ভুলেও করবেন না কিন্তু, তাহলে সেই ঘরে ঘুমাতে হবে তৎক্ষণাৎ। উল্লিখিত অপরাধগুলো দেওয়ানির পরিবর্তে এখন ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে। সো বি কেয়ারফুল। ফৌজদারি অপরাধের শাস্তি হিসাবে অর্থ ও কারা কিংবা উভয় দণ্ড ভোগ করতে হবে। দেশে অপরাধ প্রতিরোধ ও দমন আইন 2021 নামে একটি নতুন আইনের খসড়া এসব ব্যবস্থা রাখা হয়েছে। ভিউয়ার্স, ভূমি মন্ত্রণালয় আইনটির খসড়া প্রস্তুত করেছে এবং শিগগিরই মতামতের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রেরণ করা হবে বলে জানা গেছে। খসড়া আইন ঘেঁটে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সালেহউদ্দিন আমার সংবাদদাতাকে বলেন, আইন প্রণয়নের কাজ চলমান, চূড়ান্ত হলে জানতে পারবেন। তিনি এ বিষয়ে যুগ্ম সচিব মোহাম্মদ খলিলুর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। খলিলুর রহমান বলেন, ইতিমধ্যে আইনের খসড়া দাঁড় করানো হয়েছে। সরকারের সদিচ্ছা হচ্ছে সাধারণ মানুষকে মামলা মোকদ্দমার দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া। আমরা অপরাধগুলোকেই ফৌজদারি কার্যবিধির আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধান করতে চাই। এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, আইনের কোথাও ওভারল্যাপিং থাকলে তা পরিহার করা হবে, তবে অপরাধগুলো আর দেওয়ানি থাকবে না। সবগুলো অপরাধেই ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে। আইনের খসড়ায় বলা হয়েছে, মালিক হওয়ার জন্য অন্যের জমি নিজের নামে দলিল করলে, মালিকানার অতিরিক্ত জমি দলিল করলে, অতিরিক্ত জমি লিখে দলিল করলে, বায়না করা সম্পত্তি পুনরায় বায়না করলে, সহ উত্তরাধিকারকে বঞ্চিত করে নিজের প্রাপ্যতার চেয়ে অতিরিক্ত জমি দলিল মূলে বিক্রি করলে তা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে। এছাড়া সরকারি বেসরকারি জমি অবৈধ দখল, শরিকের জমির জোরপূর্বক দখল, অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বাদ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি, ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখল, পাহাড়ের পাদদেশে বসতি স্থাপন, নদী, হাওর, বিল, জমির শ্রেণী পরিবর্তন করা, অবৈধ দখল বজায় রাখতে পেশিশক্তি প্রদর্শন এবং ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে। ভিউয়ার্স, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি প্রশাসনিক ম্যাজিস্ট্রেট, অ্যাসিস্ট্যান্ট উপজেলার নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা প্রশাসকগণ বিচার কাজ পরিচালনা করবেন। অপরাধের বিচারে সাক্ষীর সুরক্ষা দেওয়া হবে। ডিজিটালি সাক্ষ্য গ্রহণ করা, দ্যাট মিন্স আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ধারণকৃত ছবি, ভিডিও, অডিও ইত্যাদি সাক্ষ্য হিসাবে গণ্য হবে। মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধ তাৎক্ষণিক বিচার করা হবে। পুলিশের উপর তদন্তের ভার দেওয়া হবে। নির্ধারিত সময় এবং পরপর 3 বার সময় বাড়িয়ে দেওয়ার পরও তদন্ত সম্পন্ন করতে না পারলে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। খসড়া আইনের শুরুতেই বলা হয়েছে, ভূমিতে জনসাধারণের মৌলিক অধিকার সংরক্ষণে রাষ্ট্র সাংবিধানিকভাবে দায়বদ্ধ। আইনের 11 ধারায় বল প্রয়োগের সংজ্ঞায় বলা হয়েছে, শক্তি প্রয়োগ, ভীতি প্রদর্শন, মনস্তাত্ত্বিকভাবে চাপ প্রয়োগ, দৈহিকভাবে আটকের হুমকি, নির্যাতন, ব্যক্তির প্রাতিষ্ঠানিক দাপ্তরিক অবস্থানকে অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে বেআইনিভাবে কাজে লাগানোর হুমকি বল প্রয়োগ হিসাবে চিহ্নিত হবে। আদালতে মামলা দায়ের, মামলা চলাকালে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ বা আদালতের উপস্থাপনের ক্ষেত্রে বাধা সৃষ্টির মাধ্যমে লাভবান যে কোনো ধরনের চাপ প্রয়োগ,
প্রতিশোধ গ্রহণের হুমকি, প্রতিহিংসা প্রকাশসহ ইত্যাকার বিষয়গুলো ভীতি প্রদর্শন হিসাবে গণ্য হবে। ভিউয়ার্স, আইনের দ্বিতীয় অধ্যায়ে অপরাধ ও দণ্ড নির্ধারণ করা হয়েছে। কোনো ব্যক্তি মালিক হওয়ার জন্য অন্যের জমি নিজ নামে দলিল তৈরি করলে অনধিক 2 বছরের কারা ও 2 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। বিক্রির সময় নিজের সম্পত্তির সঙ্গে অন্যের সম্পত্তি দলিল মূল্যে বেচে দিলে হস্তান্তর অনধিক 5 বছরের কারা ও 10 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এটি একটি জামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। জমি ক্রয়ের সময় যে পরিমাণ জমির মূল্য পরিশোধ করা হয়েছে তার চেয়ে বেশি পরিমাণ জমি দলিল মূল্যে লিখে নিলে অনধিক 5 বছরের কারা ও 10 লাখ টাকা অর্থদণ্ড উভয় দণ্ড দণ্ডিত হবেন। ভিউয়ার্স, আগে বিক্রি করা হয়েছে এমন জমি তথ্য গোপন করে ওই জমি পুনরায় বিক্রি করলে অনধিক 5 বছরের কারা ও 10 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। কোনো জমি বিক্রির জন্য বায়না চুক্তির পর তা বাস্তবায়ন না করে অন্যজনের কাছে ফের বিক্রির বায়না চুক্তি করলে অনধিক 5 বছরের কারা ও 10 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। কাউকে ভুল বুঝিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণামূলকভাবে দানপত্র তৈরি করলে অনধিক 2 বছরের কারাদণ্ড ও 3 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। সহ উত্তরাধিকারকে বঞ্চিত করে নিজে লাভবান হয়ে প্রাপ্যতার চেয়ে অধিক জমি বিক্রয় করলে অনধিক 2 বছরের কারা ও 2 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দণ্ডিত হবে। সরকার বা ব্যক্তির জমি জোরপূর্বক দখল করলে অনধিক 2 বছরের কারাদণ্ড ও 3 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। শরিকের জমি জোরপূর্বক দখলে রাখলে অথবা সহ উত্তরাধিকারীদের জমি দখলে রাখলে 1 বছরের কারাদণ্ড ও অনধিক 2 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ক্ষতিসাধন হোক বা না হোক ব্যক্তির অথবা সহকারী বেসরকারি সরকারি জমির অথবা নদী বা পাহাড়ের তলদেশ থেকে মাটি কাটলে অথবা বালু উত্তোলন করলে অনধিক 2 বছরের কারাদণ্ড অথবা 2 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। কেউ বেআইনিভাবে মাটি ভরাটের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হলে অনধিক 2 বছরের কারাদণ্ড দণ্ডিত হবে ও 2 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। মোবাইল কোর্টের মাধ্যমে এই অপরাধের বিচার সম্পন্ন করা হবে। ভিউয়ার্স, ব্যক্তির অনুমতি ছাড়া তার জমির মাটির উপরের অংশ উত্তোলন করলে তার অনধিক 2 বছরের কারাদণ্ড ও 2 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অধিগ্রহণের আগে জমির মূল্য বেশি লেখিয়ে দলিল সম্পাদন করলে 2 লাখ টাকা অর্থ ও 2 বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। পাবলিক ইজমেন্ট, গোচরণ ভূমি, খেলার মাঠ, জলাশয়, ওয়াকফ, স্টেট, দেবোত্তর সম্পত্তি, মসজিদ, মন্দির, গির্জা, ঈদগাহ, প্যাগোডা, মাজার, দরগা, শ্মশান, চিকিৎসা, শিক্ষা, ক্রীড়া বিনোদন, দাতব্য উদ্দেশ্যে উৎসর্গীকৃত ভূমি বেআইনিভাবে দখল করে কোনো স্থাপনা নির্মাণ করলে অথবা শ্রেণী পরিবর্তন করলে অনধিক 2 বছরের কারাদণ্ড ও 3 লাখ টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। পাহাড় টিলার পাদদেশে বসতি স্থাপন করলে 3 মাসের কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা। সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জমি দখল করে অবকাঠামো তৈরি করলে 3 বছরের কারাদণ্ড ও 4 লাখ টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। মোবাইল কোর্টের মাধ্যমে এই অপরাধের বিচার সম্পন্ন হবে। নদী, হাও, বিল ও অন্যান্য জলাভূমি মাটি, বালু, আবর্জনা দিয়ে ভরাট করলে অথবা অন্য কোনো পদার্থ কিংবা উপায়ে আংশিক শ্রেণী পরিবর্তন করে স্থাপনা তৈরি করলে 1 বছরের কারাদণ্ড অনধিক 1 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দণ্ডিত করা হবে। সম্পূর্ণ শ্রেণী পরিবর্তন করলে অনধিক 2 বছরের কারাদণ্ড অথবা অনধিক
5 লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। কোনো ব্যক্তি একক বা দলগতভাবে অবৈধ দখল বজায় রাখতে পেশিশক্তি ও দেশীয় অস্ত্র প্রদর্শন করলে অনধিক 2 বছরের কারাদণ্ড ও অনধিক 5 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অবৈধ দখল বজায় রাখতে দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করলে দণ্ডবিধির 325 এবং 326 ধারায় বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের বিচার করবেন। দেশি বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের ফলে কোনো ব্যক্তি গুরুতর জখম হলে দণ্ডবিধি 302 ধারায় বিচারের জন্য বিবেচিত অপরাধ হবে এবং সেশন জজ আদালতে এইসব বিচার কার্যক্রম সম্পন্ন হবে। একই ঘটনার পুনরাবৃত্তি হলে দণ্ড দ্বিগুণ হবে, তখন অপরাধটি জামিনযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। খসড়া আইনের 6 ধারায় বর্ণিত অপরাধের জন্য জমির পরিমাণ 1 একরের বেশি হলে এবং এতে রিয়েল এস্টেট ডেভেলপার জড়িত থাকলে অপরাধের দণ্ড হিসেবে অনধিক 7 বছরের কারাদণ্ড ও অনধিক 20 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই ধরনের অপরাধ জামিন অযোগ্য হিসেবে গণ্য হবে। সহমালিক বা পার্শ্ববর্তী ভূমির ক্ষতি সাধন, পরিবর্তন বা স্থাপনা নির্মাণের ফলে পাশের মালিকের ভূমি ক্ষতি হলে অনধিক 3 বছর কারাদণ্ড অথবা 10 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। নিজের মালিকানার চেয়ে বেশি সম্পদ বন্ধক রেখে ব্যাংক কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করলে 2 বছরের কারাদণ্ড বা 2 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অপরাধ সংগঠনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহায়তা করলে যিনি অপরাধ করবেন ঠিক তার মতোই বিভিন্ন দণ্ডে দণ্ডিত হবে। সরকারি কর্মকর্তা কর্মচারী আইনের এই ধারায় ফেঁসে যাবেন। ভিউয়ার্স, প্রণীতব্য এই আইনের অধীনে সংগঠিত অপরাধ বিচার ফৌজদারি কার্যবিধির চ্যাপ্টার অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে সম্পন্ন হবে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোড 209 তফসিলভুক্তকরণ সাপেক্ষে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটরা সম্পন্ন করবেন। এছাড়া সরকার বিশেষ আদালতের মাধ্যমে ডিসি, ইউএনও এবং এসিল্যান্ডকে তার অধিক্ষেত্রে সংগঠিত অপরাধসমূহের ক্ষেত্রে জরিমানা করার ক্ষমতা প্রদান করতে পারবে। জরিমানা বিরোধপূর্ণ জমির 1/4 বেশি হবে না। অপরাধে এর প্রতিকার পাওয়ার জন্য ভূমি মালিকরা থানা অথবা উপযুক্ত ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করবে। ইউএনও এবং এসিল্যান্ড তাদের অধিক্ষেত্রে সরকারি খাস জমি, নদী নালা, খাল বিল, জলাভূমি, নদী বা সাগরের তীরবর্তী ভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মাটি ভরাট ইত্যাদি প্রতিরোধে সাধারণ বা বিশেষ আদেশে ফৌজদারি কার্যবিধির 10 ধারা অনুসরণ করে প্রশাসনিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারবে। অনুরূপভাবে ডিসিও তার অধিক্ষেত্রে উল্লেখিত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। ভিউয়ার্স, সাক্ষ্য আইনের 1872-এ যাহাই থাকুক না কেন, এই আইনের অধীনে সংগঠিত অপরাধের বিচারে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ধারণকৃত ছবি, ভিডিও, অডিও ইত্যাদি সাক্ষ্য হিসেবে গণ্য হবে। জরিমানার অর্থ ক্ষতিগ্রস্ত ভূমি মালিককে দেওয়া হবে, তবে ক্ষেত্র বিশেষে সরকারি ফান্ডেও জমা হতে